বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল ৫,০০০, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র ২০০ জনকে। বাকি ৪,৮০০ লোক কোথায় গেল? বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই ঘটনা ঘটার ৩-৪ দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস, নানক ইত্যাদির সাথে, এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে, যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআরে যেই একটি নৈশভোজ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেননি। এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। এখানে মিডিয়ার অনেক সদস্য উপস্থিত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এই ঘটনার পরপর কিছু উল্টাপাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে। সামরিক প্রত্যেকটি সদস্য বিডিআর আর্মির তারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা, বিধিবদ্ধ সংস্কার দ্বারা অন্তর্ভুক্ত থাকে। সেখানে সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে, যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে, বিদ্রোহে কাউকে মারতে গেল না, হয়তো অন্য কাজ করতেছে, কিন্তু তার উপরে অবশ্য কর্তব্য তার, তিনি গিয়ে এই বিদ্রোহ দমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে। এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে, জেল থেকেও মুক্তি পেয়েছে, অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরপরাধ, কিন্তু সামরিক আইন অনুসারে ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে, যদি কুক হাউসে কাজ করে থাকে, হাসপাতালে ডিউটি করে থাকে, অন্যত্র কোথাও ডিউটি করে থাকে, কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটিও আপনাদের জানা দরকার। ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল ৫,০০০, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র ২০০ জনকে। বাকি ৪,৮০০ লোক কোথায় গেল? তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছেন। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন।